সম্মানিত দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ভেড়ার খামারের খরচ কমানোর সহজ উপায়, বা আমরা কি পথগুলো বা কি দিকগুলো অনুসরণ করলে আমরা খামারের খরচটা অনেক কমিয়ে আনতে পারবো। কারণ আমাদের সব থেকে বেশি খরচ হয় আপনার খাদ্য খাতে, এবং ভেড়াগুলোকে চিকিৎসার জন্য, এবং পাশাপাশি কিছু সরঞ্জামের জন্য। তো এই জন্য আমাদের খরচটা বেশি পড়ে যায়। তো আমাদের খরচটা অনেক সময় হয়ে যায় কেমন যে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যায়। তো আমাদেরকে অবশ্যই এই বিষয়টা নিয়ন্ত্রণে রাখতে হবে। তো প্রথমে যে বিষয়টা আসছে যে খাদ্য। তো অনেক সময় আমরা অনেকেই চাই যে কিভাবে আমরা অফুরন্ত খাদ্য পেয়ে ভেড়া পালন করব, যেন আমার খাদ্য খাতে কোনো রকম কষ্ট বা খরচ না হয়। তো সেই জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বা গুরুত্ব হচ্ছে যে চারণভূমি। কারণ যতই আপনার এলাকায় বা আপনার আশেপাশে চারণভূমি থাকবে, ততটাই ভেড়ার খাদ্যর কষ্ট আপনার কমে যাবে, বা খাদ্যর খরচটা আপনার কমে যাবে। কারণ আপনাকে বাইরে থেকে কোনো বাড়তি খাদ্য কিনে এনে খাওয়াতে হচ্ছে না। আপনি আপনার এলাকার আহ, বাগানে বা রাস্তার ধারে বা নদীর ধারে ফাঁকা জায়গায় খোলা মাঠে সেগুলো খেয়ে ভেড়া লালন পালন করছেন। তো সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে চারণভূমি। চারণভূমি থাকলেই আপনার খরচটা অনেকাংশে কমে যাবে। কিন্তু চারণভূমি না থাকলে তাহলে তো আপনি সমস্যায় পড়বেন ভেড়া পালনের ক্ষেত্রে। তো এই জন্য এমন এক জায়গায় আপনি ভেড়া পালন করবেন যাতে করে আপনার এই খাদ্য খরচটা অনেকাংশে কমিয়ে আনতে পারেন। এরপরে একটি বিষয় হচ্ছে যে পশু চিকিৎসা বা ভেড়ার চিকিৎসা। এক্ষেত্রে আমাদের অনেক খরচ হতে পারে, কারণ অনেক সময় বিভিন্ন রোগ হয়, যেটি সারিয়ে তুলতে তুলতে আমাদের অনেক অর্থ ব্যয় হয়ে যায়, কিন্তু ভেড়াটা সুস্থ হয় না। তো এই জন্য মোস্ট নোটিসেড বা মোস্ট গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যত সম্ভব পারা যায় ভেড়ার কাছাকাছি থাকা এবং ভেড়াদের ঠিক মতো লক্ষ্য করা এবং যত্ন করা। এটি আপনার ভেড়ার যে চিকিৎসা খরচটা সেটি কমিয়ে দিবে। কিন্তু কিভাবে? দেখুন, আপনি যদি ভেড়ার কাছাকাছি থাকেন, আপনি তাহলে ভেড়াদেরকে বুঝতে পারবেন যে কোন ভেড়া কি অবস্থায় আছে, কার স্বাস্থ্য কেমন আছে। কারণ অভিজ্ঞ খামারে একটা ভেড়া যদি ঠিক মতো চলাফেরা করে, তাকে দেখেই বুঝতে পারবে যে আসলে ভেড়াটা সুস্থ আছে নাকি অসুস্থ আছে। তো অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট যে আপনাকে ভেড়া কাছাকাছি থাকতে হবে এবং তাদেরকে লক্ষ্য করতে হবে যে আসলে ভেড়াটা ঠিক আছে কিনা, যাতে করে ভেড়া যদি অসুস্থ হয়, আপনি যদি আপনি যেন খুব অল্প সময়তে সেটা বুঝতে পারেন এবং সেই অনুযায়ী চিকিৎসা করতে পারেন। কারণ একটা ছোট আঘাত যদি বড় আঘাত ধারণ করে ফেলে, তো সেটা দমন করতে অনেক সময় লেগে যায় এবং অনেক অর্থেরও প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনি যদি ভেড়া কাছাকাছি থাকেন এবং বিষয়গুলো যদি মনিটরিং করতে পারেন, তবে আপনার জন্য ভালো হবে। তাহলে আপনার সেই খাদে খরচটা কমিয়ে আসতেছে বা কমে আসতেছে। এবং আহ, বর্ষা মৌসুমে বা যে সময় ডাল সিজন থাকে, যে ঘাস সেরকম থাকে না, সেই সময় আপনি খড় খাওয়াতে পারেন। খড়ের পাশাপাশি তরল চিটাগুল আছে না, তরল চিটাগুল মিশিয়ে হালকা লবণ দিয়ে এবং ভাতের মাড়গুলো মিক্স করে এগুলো থেকে খাওয়াতে পারেন। মানে খরা মৌসুমে দেখবেন যে আপনার আশেপাশে সেরকম খাদ্য নেই, তো এইগুলো খুব অল্প পরিমাণে খাবেন, যে একদম পুরোপুরি খাবেন সেরকম না। কারণ দানাদার খাদ্য খাওয়া ভালো, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো এই জন্য এটা আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের খরচটা আমরা কমিয়ে আনবো। এবং আপনি একটু নোটিশ করবেন যে যে খাতে আপনার খরচটা বেশি হচ্ছে খামারের ক্ষেত্রে, একটা লিস্ট করবেন, মনিটরিং করবেন যে আমি কিভাবে এই খরচটা কমিয়ে আনতে পারি। তো এটাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।